2016 সালের সেপ্টেম্বর, কাশ্মীরের উরি সেক্টর। তখনও ঘুম ভাঙেনি, কিন্তু সীমান্তের ওপারে অস্বাভাবিক নড়াচড়ার ইঙ্গিত ইতিমধ্যেই পৌঁছে গিয়েছিল ভারতের গোয়েন্দা ব্যবস্থার ভেতরে। কয়েকদিন আগে একাধিক ইনপুট, ছোট ছোট টুকরো তথ্য ধীরে ধীরে জোড়া লাগছিল, যেন একটা অদৃশ্য ধাঁধা তৈরি হচ্ছে। ইন্টেলিজেন্স ব্যুরোর একটি অভ্যন্তরীণ রিপোর্টে সীমান্ত ঘেঁষে সন্দেহজনক গতিবিধির কথা উল্লেখ ছিল, কিন্তু সেই রিপোর্ট কি যথেষ্ট গুরুত্ব পেয়েছিল? ইন্ডিয়ান আর্মির স্থানীয় ইউনিটও কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করছিল। রাতের অন্ধকারে চলাচল, অনিয়মিত রেডিও সিগন্যাল আর অদ্ভুত নীরবতা। কিন্তু এই বিচ্ছিন্ন সতর্কতাগুলো কি কখনো একসাথে বসে বিশ্লেষণ করা হয়েছিল, নাকি সেগুলো আলাদা আলাদা ফাইলে চাপা পড়ে গিয়েছিল দায়িত্ব আর প্রোটোকলের জটিল স্তরের নিচে? প্রশ্নটা এখানেই। যখন একাধিক সতর্কতা একসাথে আসে, তখন সিদ্ধান্ত নেয় কি? আর যদি সেই সিদ্ধান্ত দেরিতে আসে, তার মূল্য কতটা ভয়াবহ হতে পারে? উরির সেই সেনা শিবিরে তখন শতাধিক জওয়ান অবস্থান করছিলেন। অনেকেই নতুন, কেউ কেউ বহুদিনের অভিজ্ঞ। তাদের দিনের শুরু ছিল নিয়মিত, পূর্বাভাসহীন, কিন্তু অদৃশ্যভাবে সীমান্তের ওপারে কিছু একটা তৈরি হচ্ছিল, একটি পরিকল্পনা যা হয়তো আগেই শনাক্ত করা যেত। গোয়েন্দা ইনপুটের ভাষা কখনো সরাসরি হয় না, তা ইঙ্গিত দেয়, সন্দেহ জাগায়, কিন্তু নিশ্চিত করে না। আর সেই অনিশ্চয়তার মধ্যেই সবচেয়ে বড় ঝুঁকি লুকিয়ে থাকে। যদি একটি সতর্কবার্তা সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত হয়, তাহলে কি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়, নাকি আরও প্রমাণের অপেক্ষা করা হয়? এই ঘটনায় সেই অপেক্ষাটাই কি মারাত্মক হয়ে উঠেছিল? উরির ভৌগোলিক অবস্থান, ঘন জঙ্গল, পাহাড়ি পথ আর সীমান্তের কাছাকাছি অবস্থান সবকিছুই এটাকে স্পর্শকাতর করে তোলে। এমন জায়গায় একটি ছোট্ট ফাঁকও বড় বিপদের দরজা খুলে দিতে পারে। আর যদি সেই ফাঁকটি তৈরি হয় যোগাযোগের অভাবে, তাহলে দায়িত্ব কার? একটি রিপোর্ট, একটি সতর্কতা, একটি সিদ্ধান্ত, এই তিনটির মধ্যে যদি কোথাও সামান্য বিলম্ব হয়, তার প্রভাব কত দূর যেতে পারে? আর সেই বিলম্ব কি কেবল মানবিক ভুল, নাকি এর পেছনে ছিল আরও গভীর কোনো কাঠামোগত দুর্বলতা? 2016 সালের সেই দিনগুলিতে সীমান্তে যা ঘটছিল, তা কি সত্যি অজানা ছিল, নাকি জানা সত্ত্বেও যথাসময়ে পদক্ষেপ নেওয়া হয়নি? এই প্রশ্নগুলোর উত্তর আজও সম্পূর্ণ পরিষ্কার নয়, কিন্তু একটি বিষয় নিশ্চিত: যখন সতর্কবার্তা শোনা হয় না, তখন তার প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত গিয়ে পৌঁছায়।